চাষি ভাইদের জন্য বিশাল বড় সুখবর। বর্তমানে আলুর দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে টানা 3 দিন বৃষ্টি, আলু তোলা প্রায় সম্পূর্ণ বন্ধ। আবার এই দিকে ইউপিতে ঘন কুয়াশা, যার ফলে পরিবহনে ব্যাহত হচ্ছে। এর মানে পশ্চিমবঙ্গের আলু চাষিদের জন্য একটি সোনালী সুযোগ। মাত্র 5 মিনিটে জানুন কেন আলুর দাম বাড়বে এবং কখন বিক্রি করলে সবথেকে বেশি আপনি লাভবান হবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি খবর টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন আমি কেন বলছি আলুর দাম বাড়বে, এর পেছনে এই 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, পাঞ্জাবে আলু সংকট তৈরি হয়েছে। গত 3 দিন ধরে পাঞ্জাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাছাড়া আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আরও এই বৃষ্টি 5 থেকে 7 দিন থাকবে, যার ফলে মাঠে এখন চাষিরা নামতে পারছেন না। এই জন্য আলু তোলা এখন সম্পূর্ণ বন্ধ। এবং দ্বিতীয়, উত্তরপ্রদেশে এখন পরিবহন সংকট দেখা দিয়েছে। গত 4 থেকে 5 দিন প্রবল কুয়াশায় ট্রাক চলাচল প্রায় 50% কমে গেছে। আবার এইদিকে দিল্লি ইউপি হাইওয়েতে জ্যাম রয়েছে। এর ফলে আলু পরিবহন খরচ বেড়ে গেছে 50 থেকে 100 টাকা প্রতি গাড়ি। এবং তৃতীয়, পশ্চিমবঙ্গের এখন আলু যোগান সীমিত। এখনও পর্যন্ত মাত্র 30 থেকে 40% আলু বাজারে এসেছে এবং বাকি আলু এখনও মাটিতে রয়েছে। এইদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে মার্কেট চাহিদা বাড়ছে। আজকে বাজারের পরিস্থিতি ঠিক কী পর্যায়ে রয়েছে এক নজরে দেখে নিই। দিল্লি আজাদপুর মান্ডিতে আজকে নতুন পোকরা চালু বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকা, যা গতকাল বিক্রি হয়েছিল 290 থেকে 310 টাকা। ইতিমধ্যেই 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং পুরাতন চিপ সোনা আলু বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা এবং সূর্য আলু বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকার মধ্যে। এবং এই সূর্য আলু চাহিদা এখন সব থেকে বেশি। বন্ধুরা, এবার দেখে নিই পশ্চিমবঙ্গের আজকের আলুর বাজার রেট। বর্ধমান জেলায় জামালপুর ইউনিটে আজকে দাম রয়েছে 290 থেকে 300 টাকা। মেদিনীপুরে চন্দ্রকোনা ইউনিটের দাম রয়েছে 350 টাকা এবং কদুলপুর ইউনিটে আজকের দাম রয়েছে 260 থেকে 270 টাকা। তাছাড়া বন্ধুরা, উত্তরপ্রদেশে আজকে আলুর দাম রয়েছে 270 থেকে 280 টাকার মধ্যে। তবে বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, সুপার কোয়ালিটি যেখানে ইতিমধ্যেই 300 টাকায় মিলছে। বন্ধুরা, এই আলুর দাম ভবিষ্যতে ঠিক কতটা বাড়বে আগামী 7 থেকে 10 দিনের পূর্বাভাস। পরিস্থিতি নাম্বার 1, যদি পাঞ্জাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে নতুন পোখরাজ 320 থেকে 350 টাকা হয়ে যেতে পারে এবং সুপার 6 কোয়ালিটির দাম বাড়বে 380 থেকে 420 টাকা। এবং পরিস্থিতি নাম্বার 2, যদি ইউপি কুয়াশা আরও 5 থেকে 7 দিন চলে, পরিবহন খরচ বাড়বে, বাজারে সাপ্লাই কমবে, দাম আরও 30 থেকে 50 টাকা বৃদ্ধি পাবে, এটা কিন্তু নিশ্চিত। এবং পরিস্থিতি নাম্বার 3, যদি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বড় অর্ডার আসে, পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি আরও বাড়বে, ফলে স্থানীয় সাপ্লাই কমবে, দাম আরও দ্রুত বাড়বে। যার ফলে চাষি ভাইরা এখন কি করবেন? যাদের সুপার কোয়ালিটি আলু আছে 50% এখন বিক্রি করুন, যার ফলে আপনি দাম পাবেন এখন 300 থেকে 325 টাকা। এবং 50% আরও 5 থেকে 7 দিন অপেক্ষা করুন, আপনি পরবর্তীকালে দাম পেতে পারেন 350 থেকে 380 টাকা। এবং যাদের মিডিয়াম কোয়ালিটি আলু আছে আরও তারা 5 থেকে 7 দিন অপেক্ষা করুন, বাজার পর্যবেক্ষণ করুন এবং আপনি সেখানে দাম পেতে পারেন 280 থেকে 300 টাকার মধ্যে। এবং যাদের পুরাতন আলু কোল্ড স্টোরেজে আছে, চিপসোনা এবং সূর্য থাকলে সেটা রেখে দিন, বাজারে আরও চাহিদা আছে। তাছাড়া বন্ধুরা, আপনি যদি এখনই জ্যোতি আলু থাকে সেটা এখনই বিক্রি করার কথা ভাবতে পারেন। তবে একটা সাবধানতা আছে, সেটা আপনি মেনে চলুন। সব আলু একসাথে বিক্রি করবেন না, প্রতিদিন বাজার ট্রেন্ড চেক করুন, ট্রেডারদের সাথে আপনি দর কষাকষি করুন। তবে বন্ধুরা, আজকে ভিডিও ছিল এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।